উদাহরণ 11 বলছে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ 24 সেন্টিমিটার। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটি সামান্তরিক আঁকি আগে। মনে করে একটি সামান্তরিক বলছে এটার ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে আর একটা কর্ণ দেওয়া আছে। তাহলে এই কর্ণটা আঁকি। মনে করে এই কর্ণ হলো 24 সেন্টিমিটার আর বলছে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই হলো কর্ণ, কর্ণের বিপরীত কৌণিক বিন্দু আছে এই একটা মানে যে কোনো একটার উপরে কি যে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এই কর্ণ থেকে এই জায়গায় একটা লম্ব আঁকতে হবে। এখন লম্ব কাজ করে কি? লম্ব করে একটা বাহুকে যাইয়া এটার উপরে যদি আমরা এটাই এবি একটা বাহু ধরি তাহলে এই বাহুটাকে কি করবে লম্ব এই জায়গায় এই বিন্দু ধরলে তাহলে এটা হলো পুরাটা 180 ডিগ্রি। তাহলে একটা লম্ব করবে যাইয়া এই জায়গায় 180 ডিগ্রিকে সমান 2 ভাগ করে দেবে। এই জায়গায় হবে 90 ডিগ্রি আর এই জায়গায় হবে 90 ডিগ্রি। এই কর্ণ থেকে তাহলে এই কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে। তাহলে একটা লম্ব আঁকলে এই হয় লম্ব। তাহলে মনে করি এই লম্বটার একটা দৈর্ঘ্য দিই, এটা এইচ ধরলাম। তাহলে একটু লিখি। মনে করি সামান্তরিকের কর্ণ এটাকে ডি ধরলাম। এই কর্ণ ডি সমান 24 সেন্টিমিটার আর বিপরীত কৌণিক বিন্দু এটাকে এইচ ধরি। বিপরীত কৌণিক বিন্দু সমান এইচ সেন্টিমিটার ধরলাম আর ক্ষেত্রফল দেওয়া আছে 120। ক্ষেত্রফল সমান 120 বর্গ সেন্টিমিটার। এখন আমরা জানি কি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ডিএস বর্গ একক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ডিএস আর এই জায়গায় একটি ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে এই দুইটা কি সমান হওয়া উচিত। তাহলে অতএব প্রশ্ন মতে ডিএস সমান হবে 120 বা ডি এর মানটা আছে 24। তাহলে 24 ইন্টু এইচ সমান 120 বা এইচ সমান হয় 120 বাই 24 বা এইচ সমান তাহলে 24 দেয়া 120 কে ভাগ তাহলে 24 কে একটু 25 ধরে 25 দেয়া তাহলে 5 25 এই 4 25 100 5 25 125 তাহলে আছে 120। তার মানে 5 কম আছে আর এই জায়গায় 24 25 24 কে ধরেছি 25 তার মানে এক বেশি ধরেছি। এক কতবার বেশি ধরেছি যেমন এই 25 গুণ 5 করলে হয় কত 125 আর 25 গুণ 4 করলে হয় 100। এখন 25 কে 4 বার দিলে হয় 100 120 পাই না। 25 কে যদি 5 বার দিই পাই 125 তার মানে 5 বেশি পাই। এখন 25 ধরেছি কি আমরা 24 কে 25 ধরেছি তার মানে এক বেশি ধরেছি। এক কতবার বেশি ধরেছি 5 বার তার মানে 5 কমাতে হবে। এই 25 125 থেকে 5 কমালে হয় 120 তার মানে 24 দিয়া 120 কে কাটলে হয় 5 24 120 তাহলে এইচ এর মানটা হয় 5। তাহলে অতএব নিম্ন লম্বের দৈর্ঘ্য মানে এই লম্বটার দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। এটাই आंसर। বলছে যে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং একটি কৌণিক কর্ণ
সেন্টিমিটার। তাহলে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এই সামান্তরিক, এটা মনে করি একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে 24। তাহলে আর বলছে যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের কথা, তাহলে কর্ণটি, এই কর্ণটার বিপরীত কৌণিক বিন্দু, তাহলে বিপরীত কৌণিক বিন্দু হলো এইটা, তাহলে এইটা থেকে এই কর্ণের উপর লম্বটা হয় এইচ, এটা ধরলাম এইচ। আর ক্ষেত্রফল 120 এটা দেওয়া আছে বইতে। তাহলে মনে করি সামান্তরিকের কর্ণ ডি সমান 24 সেন্টিমিটার, কৌণিক বিন্দু বিপরীত কৌণিক বিন্দু এইচ ধরলাম, আর ক্ষেত্রফল 120 দেওয়া আছে। আর আমরা জানি কি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ডিএস, মানে কর্ণ ইনটু বিপরীত কর্ণের বিপরীত বিন্দুর উপরে কি অঙ্কিত কর্ণের উপরে কি লম্ব, এটা হলো এইচ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ডিএস বর্গ একক। তাহলে এই হলো একটা সামান্তরিক ক্ষেত্রফল, আর এই একটা সামান্তরিক ক্ষেত্রফল এটা বইতে দেওয়া আছে। তার মানে কি এই দুইটা সমান হওয়া উচিত। তাহলে প্রশ্ন মতে ডিএস সমান 120। তাহলে 100 ডি এর মান আছে 24, এইচ ইন্টু 120। তাহলে এইচ রেখে 24 কে ডান পাশে দিলাম। তাহলে এইচ এর মানটা হয় 120 কে 24 দিয়ে ভাগ করলে হয় 5 বার 5 24 120। তাহলে এটি হলো কৌণিক বিন্দুর এই কর্ণের দৈর্ঘ্য, মানে বিপরীত এই যে কর্ণের উপরে অঙ্কিত বিপরীত কৌণিক বিন্দু থেকে লম্বটা জানা, এটার দৈর্ঘ্য বের করতে বলছে, মানে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে লম্বের দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, মানে এটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এটাই হলো অ্যান্সার।